প্রথমে আমরা আমার যে কিছু বলার আগে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদা মাতা স্বামীজি মহারাজকে আমার জীবনের অফুরন্ত প্রণাম জানিয়ে আমার মহারাজ যারা এখানে উপস্থিত রয়েছে সন্ন্যাসী মহারাজ তাকে আমার প্রণাম জানিয়ে এবং আমার যারা উপবিষ্ট শ্রোতৃবৃন্দ আছেন শ্রোতাবৃন্দ তাদেরকে আমার নমস্কার শুভেচ্ছা জানিয়ে আমার কয়েকটা কথা বলার ইচ্ছা প্রকাশ করছি আর কি। আমি গভর্নমেন্ট কলেজে আমার দীর্ঘদিন ওখানেই আমার কেটেছে। আমার বহু ছাত্রছাত্রী তাদেরকে আমি পেয়েছি এবং তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এবং আমার ছাত্রছাত্রীদের মধ্যে এখানে কয়েকজন ছাত্র যারা শিক্ষক স্থানে রয়েছেন। আমার একান্ত ইচ্ছা যে এই ভারতীয় শৈলী এই শৈলী তো হারিয়ে যাচ্ছে, এই ধারাটাকে যাতে বজায় থাকে তার জন্যে মহারাজের কাছে আমার একান্ত প্রার্থনা ছিল যে আপনি ব্যবস্থা করুন, আমি অবশ্যই এসে আমার সাধ্য মতন চেষ্টা করব যাতে এখানকার ছাত্ররা যাতে আগামী দিনে প্রতিষ্ঠা পায়। এখানে আমার সুযোগ্য ছাত্র এবং সন্তান রূপম আচার্য অসাধারণ ছবি করছে, ও আর আমি একসঙ্গে প্রথমের দিকে ক্লাসটা নিয়েছি। কারণ হচ্ছে প্রথম দিকে যেটা শুরু করার আগে ছাত্রদের মধ্যে একটা সুন্দর চেতনা তো দরকার, ভালোবাসা দরকার, সেটা ওদের মধ্যে দিয়ে প্রকাশ পাবে। সেই কারণে প্রথম দিকে ওদেরকে এসে আমি যতটা সম্ভব পেরেছি বুঝিয়েছি। এবার আমার যেটা হচ্ছে আমার বিভিন্ন জায়গাতে কাজের চাপটা আসাতে এখন সবে কামারপুকুরে একটা মানে চিরসাকারীর মন্দিরে একটা মিউজিয়াম হচ্ছে, সেই মিউজিয়ামের জন্য পুত্রকে নিয়ে ছবিগুলো করছি, হয়ে এসছে প্রায় কয়েক বছর ধরে চলছিল কাজগুলো। আমার বিভিন্ন জায়গা থেকে ডাক পড়ে কিন্তু যেতে পারি না। যাই হোক, আমার সবচেয়ে আনন্দ যেটা হচ্ছে সুকনকর মহারাজের এই প্রচেষ্টা যাতে সুন্দরভাবে প্রকাশ পায় এবং আমাদের ভারতীয় শৈলী যে চিত্ররীতির যে ব্যাপারটা রয়েছে এটা মানে সত্যি গর্বের। কারণ এটাকে ধরে রাখবার মতন একমাত্র যেটা হচ্ছে এই ছাত্রই ধরে রাখবে। কারণ আমার মাস্টারমশাই মৃণালকান্তি দাস, ওনাদের যে মাস্টারমশাই মানে গুরু যিনি ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, ওই ধারাতেই আমরা চলছি। এবং মাস্টারমশাইয়ের মুখ থেকে আমি যেটা শুনেছি পেয়েছি সেটা উনি পরিষ্কারভাবে বলতেন যে তুমি তোমার ছাত্র তৈরি করো, কারণ ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ। ওরা এই ধারাকে যদি ধরে না রাখে তাহলে এই ধারাটা আস্তে আস্তে হারিয়ে যাবে। তো যাই হোক, মা ঠাকুরের কৃপায় স্বামীজির কৃপায় আমি আমার জীবনের অনেক সুযোগ সুবিধা পেয়েছি এবং তারই ইচ্ছাতে আজকে এখানে আসতে পেরেছি। এবং আমার যে ভেতরের একটা বাসনা যে রামকৃষ্ণ মিশন, মানে কি বলবো, আমি রামকৃষ্ণ মিশনে ছিলাম নরেন্দ্রপুরে, তারপরে বিভিন্ন জায়গা থেকে আর কি দেখেছি, যেখানে ভালো লেগেছে সেখানে গেছি আর কি, সম্ভব হয়নি সব জায়গায় থাকা। তা গোলপাড়াতে লাস্টে ছিলাম, তারপরে কলেজ আমাকে ডেকে নিয়ে গেলেন যে ওখানে তুমি চলে এসো, তুমি আমাদের এই শিক্ষাটা দাও। এবারে প্রিন্সিপাল তো ছাড়ছেন না, আমাকে বাধ্য হয়ে আর কি ছাড়তে হলো, কারণ অনেক কাজের চাপ এসে যাচ্ছে। তা আমার বাসনা যেটা যে এই ছাত্রদের যে ছবি এখন আমি দেখছি সত্যি সুন্দর, আগামী দিনে এটা আরো সুন্দরভাবে প্রকাশ পাবে, এটা আমার ভেতরের আর কি মনে হচ্ছে যে এই ইচ্ছেটা ভগবান তিনি পূর্ণ করবেন। কারণ এই ধারাটা যাতে বেঁচে থাকে
এটাই আমার একান্ত কামনা বাসনা সবকিছু। এখানে যদি আগামী দিনে আশা করি কলেজে রূপান্তর হবে, এই কলেজ হয়ে গেলে কি হবে, আমাদের বহু ছাত্রছাত্রী যাদের পাবো, বহু প্রতিভা তাদের মধ্যে লুকিয়ে রয়েছে, সেই প্রতিভাগুলো সব প্রকাশ পাবে এবং তারা আগামী দিনে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হবে। তা এটাই আমার মানে অন্তরের ইচ্ছা, এটা যাতে সুন্দরভাবে তিনি পূর্ণ করেন। আপনাদের সহযোগিতাও দরকার, কারণ সকলের শুভেচ্ছা ছাড়া তো একটা প্রতিষ্ঠান গড়ে ওঠে না। আপনাদেরই মানে পরিচিত যারা সন্তান যারা আছেন তারা আসবেন এবং এসে তারা এই শিক্ষা গ্রহণ করবেন, এটাকে আরো প্রচার হোক। প্রচার হলে কি হবে, একটা জিনিস যে আমাদের এই ধারাটা বেঁচে থাকবে। আস্তে আস্তে আমাদের ভারতবর্ষ থেকে এটা হারিয়ে যাচ্ছে, এটা এই হারানোটা সত্যি দুঃখের। আর আমারও আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, এখন তো কিছু করার নেই। এবার আমি তাকিয়ে আছি এই আমার যারা গুণী ছাত্র ছাত্রী যারা আছেন তারাই আগামী দিনে বড় হোক, প্রতিষ্ঠিত হোক, ভালো ছবি আঁকুক, সকলকে আনন্দ দিক, এইটা আমার একান্ত ইচ্ছা বাসনা সবকিছু। তা আপনাদের শুভেচ্ছা খুবই দরকার। শুভেচ্ছা ছাড়া কোনো প্রতিষ্ঠানের ইচ্ছাটা পূর্ণ হয় না। সবার মাথার উপরে তুলেছেন মা ঠাকুর স্বামীজি, তিনি আমাদের দিয়ে সব করাচ্ছেন, তিনি না করালে এই জগতে করা কিছুই সম্ভব না। সকলকে আমার নমস্কার, শুভেচ্ছা জানাই, মহারাজকে আমার প্রণাম জানাই। আমি এখানে আমার বক্তব্যটা রাখছি, নমস্কার নেবেন।